ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। মেনুতে হলো মটন কষা। মটনের সব উপকারিতা, মটন আছে, আদা রসুন টমেটো পেস্ট আছে, কুচিয়ে রাখা আছে পেঁয়াজ এবং আলু, এবং তেল দেয়া হচ্ছে এবং তেলটা গরম হতে শুরু হলো। এবার দিয়ে দিলাম তার মধ্যে আলুটাকে হালকা নাড়াচাড়া করতে করতে ভেজে হয়ে যাওয়ার পর রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুন কুচি দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় এবং স্বাদটাও ভালো হয়। এবং রসুন কুচি ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে তখন আমরা ওই রসুন কুচির মধ্যে দিয়ে দেব কুচনো অল্প করে পেঁয়াজ, এবং অল্প করে পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা যদি থাকে তাহলে মটনটা স্বাদ অনুযায়ী খেতে ভালো হয়। হালকা হালকা করে ভেজে নেওয়ার সাথে সাথে লাল লাল যখন হয়ে যাবে, দেখতে পাওয়া যাবে যে পেঁয়াজটি লাল লাল হয়ে গেছে এবং সব ভালো মতন নরম হয়ে গেছে। তখন আমাদের কি করতে হবে, এই ভেজে নেওয়া পেঁয়াজ রসুনগুলির মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন টমেটো পেঁয়াজ বাটা। এই বাটা ভালো মতন করে কষাতে হবে 10 থেকে 15 মিনিটের ওপরে, কারণ যত মানুষ আমরা মনে করি যত খাবার কষানো ভালো হয় তত স্বাদ ভালো হবে। সামান্য নুন, সামান্য হলুদ এবং ঝালটা তার নিজের পরিমাণ মতন, এবং চিনির স্বাদটা দিতে হবে। চিনি যদি তোমরা কোনো রান্নাতেই দাও তাহলে দেখবে চিনির দ্বারা একটা লালচে কালার আসছে, এবং ঝালটা নিজের মতন, সঙ্গে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষাতে হবে। ভালো মতন করে কষিয়ে নেবেন। আবারও বলছি যে ঝালটা যে যার পরিমাণ মতন খাবেন সে তার পরিমাণ মতন দিয়ে নেবেন। আমি খুব সামান্য ঝাল দিই না, কারণ আমি পেস্টে ঝাল দিয়েছিলাম, তাই গুঁড়ো লঙ্কাটা অল্প দিলাম যাতে ঝালটা ঠিক মতন লাগে। আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর কি করতে হবে, এবার যখন দেখব কষানোর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কি করতে হবে, মটনগুলো দিয়ে নিতে হবে, এবং মটনগুলো দিয়ে নেওয়ার পর ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলে মটনগুলো মধ্যে নুন ঝাল মিষ্টি এবং মশলাটা ভালো মতন ঢুকে যাবে এবং খেতেও সুস্বাদু হবে। মটনটা কষানোর আগেই একটা কথা বলি, মটন অনেকে কি করে সিদ্ধ করে নেয়, তো দয়া করে সিদ্ধ করতে হইবে না। কারণ হলো আমরা মটন কষাতে কষাতে প্রত্যেকটা মাংসই কষাতে কষাতে একটু হলেও নরম হয়, এবং এই মটন কষানোর পর যদি প্রেশার কুকারে দেওয়া হয় তাতে কি হয়, আরও ভালো নরমও হয় এবং মটনটা ভালো হয়। আমি সব মটন দিয়ে নিলাম। এবার শুরু করব কষানোর জন্যে ভালো মতন করে নাড়াচাড়া করলাম যাতে মটনগুলোর মধ্যে ভালো মতনভাবে মশলাটা লেগে যায়, এবং মশলাটা নাড়াচাড়া করাতে যে মশলাটা লেগে গেল তাতে মটনটা আস্তে আস্তে নরমও হতে শুরু করবে। মটন পরিমাণ মতন নাড়াচাড়া করা হয়ে গেছে, এবং শুধু যখন মটনটা পুরো প্রপার হয়ে গেল তখন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এই প্রেশার কুকারে দিয়ে এবং হকিংসের হলে 5টা সিটি আলু সমেত, আর নর্মাল হলে 7টা সিটি আলু সমেত দিয়ে ঝোল সমেত নামিয়ে নিলেই মটন রেডি। এই মটন রেডি করার সময় আরও একটা কথা বলি, একটু জলটা বুঝিয়ে দেবেন।
কতটাকে ঘন করবে, কতটাকে পাতলা রাখবে সেটা বুঝে করবেন। আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট প্লিজ। মটন পুরো ফুল রেডি।